হ্যালো বন্ধুরা, আমি রীতি বরিশাল থেকে বলছিলাম। রীতিস লাইফ চ্যালেঞ্জের ব্লগে সবাইকে আরও একবার স্বাগত। কাছে এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক দিন পর আপনাদের মাঝে হাজির হলাম। সকালটা শুরু হয়ে গেছে আমাদের অনেক আগেই। সকালে ঘুম থেকে উঠে কিছু কাজ করে নিয়েছিলাম, যেহেতু আমার ঘরে দুজন ক্ষুদে সদস্য আছে। এদেরকে সামলে এবার নিজের নাস্তা করার পালা। আমার মতন যাদের বাসায় এই ক্ষুদে সদস্য আছে তারাই হয়তো বুঝতে পারবেন এখন আমার সময়টা কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তারপরেও সব কিছু মিলিয়েই আমরা অনেক ভালো আছি, কারণ ঈশ্বর যখন যে অবস্থাতে রাখেন তখন সেভাবেই ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাই যে আমরা এখন সবাই সুস্থ এবং ভালো আছি। নাস্তার পর্ব শেষ করে ঘরের কিছু কাজ করে নিচ্ছিলাম, আর পাশেই আমার একদম ছোট সদস্য, তাকে বার্নারে আটকে রেখে আমি কাজ করে নিচ্ছিলাম। ঘরের কাজ, রান্নার কাজগুলো আগেই গুছিয়ে নিয়েছি। আমরা মায়েরা বোধহয় এভাবেই বাচ্চাদেরকে আটকে রেখে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। চোখের সামনেও থাকলো আর নিজেদেরও কাজ করতে এগুলো যাতে একটু শান্তি পাওয়া যায়। এভাবে আমি আমার সন্তানদের যখন এভাবে রাখি তখন আমার ছোটবেলার একটা কথা বারবারই মনে পড়ে। মানে আমার মা, আমরা যখন ছোট ছিলাম, আমরা দু বোন, তো আমার মা আমাদের, তখন তো এত আধুনিকতা ছিল না যে এখন যেরকম ওয়াকার বার্নার কত কিছুই পাওয়া যায় বাচ্চাদের জন্য। তখন আমার মা আমাদের দড়ি দিয়ে নাকি জানালা বা কিছুর সাথে বেঁধে রাখতো যাতে আমরা দূরে কোথাও চলে না যাই, চোখের সামনেই থাকি আর মা ঘরের কাজগুলো করতেন। তাতে হলে কি মার কষ্ট হতো, তারপরেও মার একটা শান্তি ছিল যে ওরা তো আমার চোখের সামনেই আছে। তখন মা যখন এই কথাগুলো বলতো তখন আমি বারবার মাকে জিজ্ঞেস করতাম যে তুমি কেন এরকমভাবে বেঁধে রাখতে। তো মার প্রতি খুব মাঝে মাঝেই রাগ হতো যে তুমি তো সবসময় কাজই করতা, আমাদের এভাবে কেন বেঁধে রাখতে, আমাদের তখন কি কষ্ট হতো না? এখন বুঝি যে মা কেন আমাদের দড়ি দিয়ে বেঁধে রাখতো। তো এদেরকে আমি দড়ি দিয়ে বেঁধে রাখি না, এভাবে রাখি যে এটার যে একটা শান্তি যে আমার বাচ্চা আমার চোখের সামনে আছে। হ্যাঁ, হয়তো একটু কষ্ট হচ্ছে, তারপরেও তারা চোখের সামনেই আছে, আমি কাজ করছি। কোথাও পড়ে যাবে বা চলে যাবে এই টেনশনটা, বা ব্যথা পেয়ে পাবে একটু পড়ে গেলে, এটা তখন মা যখন বলতো তখন এই জিনিসগুলো কাজ করতো না নিজের মাঝখানে। এখন এগুলোর মার সেই না বলা এগুলো এখন বুঝি নিজের সন্তানদের দিয়ে। এই যে চোখের সামনে নিজের সন্তানরা বড় হচ্ছে, ওরা খেলাধুলা করছে, এটা যে কি আনন্দ, এটা অন্যরকম তৃপ্তি। একদিন হয়তো ওরা অনেক বড় হয়ে যাবে, তখন এই জিনিসগুলো অনেক মিস করব। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আজকে অনেক কিছুই রান্না করে ফেলেছিলাম। আজকে রান্না করেছিলাম রুই মাছের পাতলা ঝোল, পুঁই শাক আর মুসুরির ডাল। আজকে তো অনেক কিছু রান্না হয়ে গেল। কখনো কখনো আলু সিদ্ধ ভাতও খেতে হয়। এদের মুডের উপরে সব কিছু নির্ভর করে। আজকে এরা একটু বেশি আমাকে সময় দিয়েছে। বলতে এরা নিজেরা একটু বেশি শান্তশিষ্ট হয়েছিল। শেষ হয়ে গেল, আর এই যে ওদের সদস্য একদম চুপচাপ হয়ে বসে আছে। আর এরই মাঝে বলে রাখি, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি এই কাজটি আপনি করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতন এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।